সন্তান দিলে আল্লাহ, একটি সন্তান দিলে কামাই খাইবার আশা নাই রে, মরলে দোয়া করবে কে? একটি সন্তান দিলে আল্লাহ, একটি সন্তান দিলে কামাই খাইবার আশা নাই রে, মরলে জানাজা দিব কে? একটি সন্তান দিলে আল্লাহ, একটি সন্তান দিলে কামাই খাইবার আশা নাই রে, মরলে মাটি দিব কে? একটি সন্তান দিলে আল্লাহ, একটি সন্তান দিলে মরার পরে কবরের কাছে দোয়া করব কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। কবর দেওয়ার পরে আল্লাহ পাক কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করেন, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সেই ইসমাঈল আলাইহিস সালামের যখন মিনার প্রান্তরে যখন কুরবানি করতে দিবেন, এই জায়গায় একটা কথা খুব খেয়াল করে শুনবেন। অনেকে বলে যে নবী মিথ্যা কথা বলেছে, না, এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ পাকের কাছে আল্লাহর নবী বলেছেন, মা হাজেরাকে বলেছেন, হাজেরা তুমি শোনো, আমি ইসমাঈল আলাইহিস সালামকে আমি নিয়ে বিরাট বড় ধনীর বাড়িতে বেড়াইতে যাব। বলছেন তো কি বলেছে? বলেন তো, বিরাট বড় ধনীর বাড়ি, বিরাট বড় ধনীর বাড়িতে বেড়াইতে যাব ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। মা হাজেরার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা বলেছে, বিরাট বড় ধনীর বাড়িতে। এই বিরাট বড় ধনীর বাড়ির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু গনিয়্যুম লা আনতুম ফুকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবী, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, সাত আসমান, সাত জমিন, যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হয়েছে মানুষ। এই মানুষ এবং জিন, সব প্রাণীর ভিতরে আমার আল্লাহর মত ধনী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর মত ধনী পৃথিবীতে কেউ আছে? কথা বল, আছে? আল্লাহর মত ধনী পৃথিবীতে আর কেউ নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? আমি বিরাট বড় ধনীর বাড়িতে যাব। তাহলে পৃথিবীর বুকে আল্লাহর মতো বিরাট বড় ধনী আর কেউ নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা বলেছেন? সত্য না মিথ্যা? বলেন, সত্য না মিথ্যা? ঘোষণা কে দিয়েছে? ঘোষণা কে দিয়েছে? ইসমাঈল আলাইহিস সালামকে রাস্তা দিয়ে যাওয়ার পথে শয়তান বারে বারে বাধা সৃষ্টি করলে, তুমি জানো তোমার বাবা তোমাকে কই দিতেছে? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, আমি জানি, আমার বাবা বলেছে বিরাট বড় ধনীর বাড়িতে দিবে। কিসের জন্য? দাওয়াত খাইতে। চলে বলেন, কিসের জন্য? দাওয়াত খাইতে। শয়তান বলল, না, তুমি এটা জানো না, তুমি এটা জানো না, তোমার বাবা তোমার কাছে লুকোচুরি করেছে, গোপন রেখেছে, কথা গোপন রেখেছে। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, আমার বাবা একজন নবী, নবী কোনদিন কথা গোপন রাখে না। নবীর কথা সব প্রকাশিত থাকে, কোনো গোপন কোনো কথা থাকে না। তাহলে আমার বাবা নবী হয়ে গোপন রাখবে আমার কাছে, তুমি কে বলো? আমার মনে হয় তুমি কোনো মহামানব নয়, তুমি কোনো দরবেশ নয়, তুমি কোনো রাসূল নয়, তুমি কোনো আল্লাহর ওলি নয়।
সাতটা পাথর মারে। ওই জায়গায় কোনো শয়তান আছে? ওই জায়গায় কোনো শয়তান নাই। ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এখনো পৃথিবীর বুকে জারি আছে, কিন্তু শুধু পাথরগুলো মারে কাকে? একটা খাম্বা, একটা পাথরের খাম্বা অথবা ধরে একটা পিলার। এই পিলারের ভিতরে তারা পাথর সাতটা নিক্ষেপ করে, কিন্তু ওই জায়গায় তো শয়তান নাই, কিন্তু নিক্ষেপ করে কেন? আল্লাহ বুঝাইতে চেয়েছে শয়তান না থাকলে কি হবে। এটা হলো আমার রাসূলের সুন্নাত। চলে বলেন না সুবহানাল্লাহ। এজন্য পাথর মারতে হয় সাতটা। ইসমাঈল আলাইহিস সালামকে মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলল, বাবা তোমার কাছে আমার কয়েকটি কথা আছে, কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো এবং তুমি আমার কথাগুলো নীরবতার সহিত পালন করো। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার বাবা, তুমি আমার কাছে বলো, আমি মনোযোগ সহকারে শুনব। শুধু তুমি বাবা নয়, তুমি একজন নবী, তুমি একজন নবী নয়, তুমি একজন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তোমার কথা আল্লাহর বন্ধুর কথা বলবে, আমি ইসমাঈল শুনবো। এটাই তো আমি ইসমাঈল শুনবো, আল্লাহর নবী কথা বলবো, এটাই তো হলো আমার আদব। এটা কি? এটা কি আদব? এজন্য কোরআন হাদিসের কথা শোনার সময় খুব কান লাগাইয়া মনোযোগ সহকারে শোনার জন্য আদব শিক্ষা দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আমার আদব। ইসমাঈল আলাইহিস সালাম বলল, বাবা তাহলে তোমার কথাগুলো বলো। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ও আমার ঘরের সন্তান, আমার আল্লাহ পাক একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, কোন কোন মতান্তরে আছে 7 দিন, কোন কোন মতান্তরে আছে 8 দিন, কোন কোন মতান্তরে আছে 9 দিন, কোন কোন মতান্তরে আছে বেশি কম, কিন্তু আল্লাহ পাকের নবী বলেন অসংখ্যবার আমার আল্লাহ পাক আমাকে দেখাইছেন যে আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, আমার আল্লাহর নবী খলিলুল্লাহ, আপনাকে উপাধি আল্লাহ পাক দিয়েছে, আপনি মহানবী, আপনি আল্লাহ পাক আপনাকে বন্ধু বলে গ্রহণ করেছে। আমি ইসমাঈল জানি নবীদের স্বপ্ন কোনদিন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন কোনদিন মিথ্যা হয় না। আমি ইসমাঈল এতটুকু জানি নবীরা যে স্বপ্নটা দেখে এটা হলো ওহী, আর এই ওহী কোনদিন মিথ্যা হয় না, এগুলা আল্লাহর তরফ থেকে বলা হয়। আপনি বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলল, ইসমাঈল, আল্লাহ পাক আপনাকে স্বপ্নে দেখাইছে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। আমি কিন্তু দুম্বা দিলাম, খাসি দিলাম, বকরি দিলাম, আমার অনেক সম্পদ থেকে অনেক কিছু দিলাম। আল্লাহ পাক বারংবারে আমাকে দেখায় প্রিয় বস্তু কুরবানি করার জন্য, কিন্তু আমি তো দেখছি আমার সম্পদের চাইতে, আমার জানের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার আপনজনের চাইতে তুমি ইসমাঈল আমার কাছে সব চাইতে প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে, আল্লাহ পাক হুকুম করেছে তোমাকে কুরবানি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 11 থেকে 12 বছর। ডাক দিয়া বলল, বাবা ছোটবেলা থেকে আমাকে তুমি রেখে গিয়েছো ওই বড়ুর প্রান্তরে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়,
চোখ দুটা পেতে হইবা। ডাক দিয়া বলল ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা কুরবানি করব, চোখ দুইটা কেন পাবো? চোখ বান্দার কি প্রয়োজন? ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলল, বাবা পৃথিবীর বুকে সন্তানেরা ছোটবেলায় যখন ছোটবেলায় আউল পারে বাবার কোলে ওঠে, আবার যখন আস্তে আস্তে হাঁটতে পারে বাবার কোলে ওঠে, বাবার হাতে মজা খায়, বাবা আদর করে সন্তানকে ডানে চুম্বা দেয়, বামে চুম্বা দেয়, এবং বাবায় ওই সন্তানকে চুম্বা দিয়ে বাবায় কতক্ষণ কোলে নেয়, কতক্ষণ কাঁধে নেয়, কতক্ষণ মাথায় রাখে। এবং যদি সন্তান যদি বাবার কোলে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, দুর্গন্ধ আসে, তারপরও সন্তানের মায়ায় বাবায় কোনোদিন ফেলে দেয় না। ও আমার বাবা, আল্লাহ যদি আপনি নবীকে যদি বলে স্বপ্নে দেখাইছে স্বপ্নটা বাস্তব, তাহলে আমি রাজি আছি, আমাকে আপনি কুরবানি দিয়ে ফেলেন। তাহলে শর্ত হলো আপনি চক্ষু বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের মুখ থেকে জবান থেকে যখন এই কথা শুনলেন, ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বললেন, বাবা তোমার আর কোনো কথা আসেনি, আর কোনো কথা বলবানি? ইসমাঈল আলাইহিস সালাম দেখে বলল, বাবা আর কয়েকটা কথা আছে, সামনে দিয়ে আসবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা আমারও কিছু কোশ্চেন আছে, আমারও কিছু কথা আছে, সেইটাও তুমি মনোযোগ সহকারে শোনো। ইসমাঈল আলাইহিস সালাম বলল, বাবা বলেন আপনার কি কথাগুলি? কয় আমি তোমার পাও বাঁধবো, তোমার হাত বাঁধবো, এবং আমি তোমাকে কুকুর করে শোয়াইবো, তারপরে তোমাকে আমি কুরবানি দেব। ইসমাঈল আলাইহিস সালাম বলল, হ্যাঁ আমাকে পাও বাঁধবেন, হাত বাঁধবেন। না 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 না, আমাকে যদি পাও বাঁধো, যদি হাত বাঁধো, তাহলে আমার মার আদালতে তুমি আল্লাহর পয়গম্বর আসামি হয়ে যাইবা। ইসমাঈল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, মার আদালতে আমি পেলে আসামি হয়ে যাব, তাহলে কি আমি কি করব বাবা বলো? ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলল, বাবা আপনি আমার হাত বাঁধবেন না, পাও বাঁধবেন না। ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা হাত বাঁধবো না কেন, পাও বাঁধবো না কেন? কয় কারণ হয়েছে, যখন আমার মা তোমাকে জিজ্ঞাসা করবে আমার ইসমাঈলকে তুমি কুরবানি করলা, তাহলে আমার ইসমাঈল কি রাজি ছিল কিনা, তখন তুমি জবাব দিতে পারবা না। কারণ যদি সন্তান যদি রাজি থাকে, ইসমাঈল যদি রাজি থাকে, তুমি হাত বাঁধছো কেন, পাও বাঁধছো কেন? তুমি আমার মার আদালতে তুমি আসামি হয়ে যাইবা, এজন্য তুমি হাত বাঁধবা না, পাও বাঁধবা না। আমাকে তুমি হাত ছাড়া কুরবানি দিবা, পাও বাঁধা ছাড়া কুরবানি দিবা। ডেকে বললেন, বাবা যখন তোমাকে হাত বাঁধা ছাড়া, পাও বাঁধা ছাড়া যখন কুরবানি দেব, তখন তো কুরবানির যখন ছুরিটা তোমার গলার